আকাশবাণী খবর পড়ছি নমামি বসু। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসমের মহাবাহু ব্রহ্মপুত্র প্রকল্পের সূচনা করেছেন। দেশে এ পর্যন্ত ৯৪,২২,০০০-এরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। করোনা থেকে আরোগ্যের হার ৯৭.৩২% পৌঁছেছে। ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই ৪ দেশের বিদেশমন্ত্রীরা তৃতীয় কোয়াড বৈঠকে আজ মিলিত হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন এ রাজ্য সফরে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে তিনি আজ রাজ্য বিজেপির পঞ্চম পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন। অস্ট্রেলীয় ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে নাওমি ওসাকা জেনিফার ব্র্যাডির মুখোমুখি হচ্ছেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ অসমের মহাবাহু ব্রহ্মপুত্র প্রকল্পের সূচনা করেছেন। এছাড়াও রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিনি ধুবড়ী ফুলবাড়ি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাজুলি সেতু নির্মাণে ভূমিপুজোতেও তিনি অংশ নেন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনাকে অসমের উন্নয়ন যাত্রায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেন। আজকের এই প্রকল্পগুলি রূপায়িত হলে অসম ও মেঘালয়ের এক বিরাট সংখ্যার মানুষ উপকৃত হবেন। মহাবাহু ব্রহ্মপুত্র পরিযোজনার অঙ্গ হিসেবে অসমের নিয়ামন্ডি ঘাটে ও মাজুলির মধ্যে ব্রহ্মপুত্রের ওপর বৃহদাকার ভেসেল পরিষেবার উদ্বোধন হয়েছে। আজকের প্রকল্পগুলির মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র নদের ওপর অসমের ধুবড়ী থেকে মেঘালয়ের ফুলবাড়ি পর্যন্ত দেশের দীর্ঘতম সেতুর শিলান্যাস। অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, বন্দর ও জাহাজ দপ্তরের মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র প্রসাদ এবং অসম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা উপস্থিত রয়েছেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে বলেন, আজ মাজুলি সহ দেশের গোটা পূর্বাঞ্চলের কাছে এক উল্লেখযোগ্য দিন। তিনি বলেন, এই প্রকল্প দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করবে। এর আগে কখনো ব্রহ্মপুত্রের উন্নয়নে কাজ করা হয়নি, অথচ ব্রহ্মপুত্র নদ সৌহার্দ্য ভ্রাতৃত্বের প্রতীক। দেশে করোনা থেকে আরোগ্যের হার ৯৭.৩২% পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১,৯৮৭ জন কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন। এই নিয়ে এখনও পর্যন্ত ১,৫৬,৫৬,৮৪৫ জন সুস্থ হয়ে উঠলেন। এই একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২,৮৮১ জন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১,৯৫০,২০১ জন। মন্ত্রক জানিয়েছে, কোভিড-১৯-এর কারণে একদিনে ১০১ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৯৪,২২,২২৮ জন করোনার টিকা পেয়েছেন বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড-১৯ ব্যবস্থাপনা, অভিজ্ঞতা, সুঅভ্যাস সহ এগিয়ে চলা সংক্রান্ত বিষয় নিয়ে আজ এক কর্মশালায় ভাষণ দেবেন। দুপুর ৩টায় এই কর্মশালা শুরু হবে। ভারত সহ মোট 10টি দেশ এই কর্মশালায় অংশ নিচ্ছে। দেশের স্বাস্থ্য সচিব কর্মশালায় সভাপতিত্ব করবেন। প্রতিটি দেশের স্বাস্থ্য সচিব ছাড়াও কোভিড-১৯ সংক্রান্ত ব্যবস্থাপনার প্রধান কর্মশালায় অংশ নেবেন। ভারত ছাড়াও বাকি দেশগুলির মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মরিশাস, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ২৫টি দেশকে ভারতে তৈরি কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। আরও ৪৯টি দেশেও এই টিকা পাঠানো হবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি বিতর্ক সভায় অংশগ্রহণ করে ড জয়শঙ্কর বলেন, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের জন্য করোনা প্রতিষেধকের ২ লক্ষ ডোজ উপহার দেওয়া হবে। তিনি কোভিড মোকাবিলা প্রসঙ্গে টিকা প্রধান অভিযান চালিয়ে যাওয়া, জিন ঘটিত তথ্যের ওপর নজরদারির কাজে দেশগুলির মধ্যে সহযোগিতার ওপর জোর দেন। ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা SARS-CoV-2 ভাইরাসের নতুন স্ট্রেন দেখা দেওয়ায় ভারতে আসা আন্তর্জাতিক বিমানে যাত্রীদের জন্য নতুন করে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের থেকে নীতি নির্দেশিকা জারি করা হয়েছে। এ মাসের ২২ তারিখ থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। এতে ব্রিটেন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে আসা যাত্রীদের বাদ দিয়ে অন্য সব দেশের আগত যাত্রীদের কোভিড নেগেটিভ রিপোর্ট ও ঘোষণা AIR সুবিধা পোর্টালে দিতে হবে। ভারতগামী কোনো উড়ানে ওঠার ৭২ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করাতে হবে। এছাড়া উপযুক্ত সরকার নির্দেশিত ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন বিধিও তাদের মেনে চলতে হবে বলে অগ্রিম সম্মতিসূচক পত্রে জানাতে হবে। গুজরাটে আজ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর ক্লাস পুনরায় শুরু হয়েছে। তবে কন্টেইনমেন্ট জোনে স্কুলগুলি বন্ধ রয়েছে। এই মুহূর্তে স্কুলে আসা বাধ্যতামূলক নয়। যারা অনলাইনে ক্লাস করতে চায় তারা বাড়ি থেকে পঠন পাঠন চালিয়ে যেতে পারবে। তবে স্কুলগুলিতে কোভিড বিধি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে পরীক্ষা পে চর্চায় স্কুল পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে অনলাইনে কথা বলবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আজ এ কথা জানান। ১৪ই মার্চ পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই 4 দেশের বিদেশ মন্ত্রীদের তৃতীয় কোয়াড বৈঠক আজ অনুষ্ঠিত হবে। গত অক্টোবরে টোকিওতে আয়োজিত এই চতুর্দেশীয় বৈঠকে আলোচিত বিষয়বস্তু নিয়ে আজ সংশ্লিষ্ট বিদেশমন্ত্রীরা মতবিনিময় করবেন। মন্ত্রীরা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ ও সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে কথা বলবেন। কোভিড-19 মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনের মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলিও তাদের আলোচনায় উঠে আসবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে এখন পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন। গতকাল গভীর রাতে তিনি কলকাতায় এসে পৌঁছন। আজ সকালে দক্ষিণ কলকাতার ভারত সেবাশ্রম সংঘে গিয়ে শ্রী শাহ প্রণবানন্দ মহারাজের মন্দিরে পুজো দেন এবং মহারাজদের সঙ্গে কথা বলেন। প্রণবানন্দজির বার্তা যুব সমাজের কাছে পৌঁছে দেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে শ্রী শাহ বলেন, স্বামী প্রণবানন্দ দেশ ও ধর্মের বিশেষভাবে সেবা করেছেন। তাঁর বার্তা যুব সমাজের কাছে পৌঁছলে তাদের যাবতীয় সংশয় দূর হবে বলে শ্রী শাহ মন্তব্য করেন। শ্রী শাহ বলেন, প্রণবানন্দজির রোপণ করা বীজ আজ বটবৃক্ষে পরিণত হয়েছে। দেশে যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে ভারত সেবাশ্রম সংঘ যেভাবে এগিয়ে এসে মানুষের সেবা করে তা তাকে উৎসাহ যোগায়। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও তাঁর সঙ্গে ছিলেন। অমিত শাহ কিছুক্ষণ আগে গঙ্গাসাগরে পৌঁছন। তিনি কপিলমুনির নামখানার নারায়ণগঞ্জ গ্রামে গিয়ে মধ্যাহ্নভোজ সারবেন এক উদ্বাস্তু পরিবারে। কাকদ্বীপ থেকে শ্রী শাহ আজ রাজ্য বিজেপির পঞ্চম তথা শেষ পরিবর্তন যাত্রার সূচনা করবেন। কাকদ্বীপ থেকে কলকাতায় ফিরে এসে শ্রী শাহ আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। বিশ্বভারতীতে সমাবর্তন উৎসবে যোগ দিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আজ রাতে শান্তিনিকেতন আসছেন। আগামীকাল সকাল 9:30টায় ঐতিহাসিক আম্রকুঞ্জে বিশ্বভারতীতে সমাবর্তন উৎসবে তিনি যোগ দেবেন। তাঁর সাথে উপস্থিত থাকবেন বিশ্বভারতীর প্রধান রাজ্যপাল জগদীপ ধনখড়। এই সমাবর্তন উৎসবে আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশরীরে উপস্থিত থাকছেন না, তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। বিশ্বভারতীতে আচার্যের অনুপস্থিতিতে সমাবর্তন এই প্রথম না হলেও এর আগে অবশ্য প্রধানমন্ত্রী আচার্যের বদলে বিশ্বভারতী পরিদর্শক রাষ্ট্রপতি সমাবর্তন উৎসবে উপস্থিত থেকেছেন। এবার অবশ্য সমাবর্তন উৎসবকে ঘিরে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। অনুষ্ঠানে 2535 জন ছাত্রকে ডিগ্রি প্রদান করা হবে। উল্লেখ্য, 1921 সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দেশের মধ্যে এটি সবচেয়ে পুরনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনের প্ল্যাটফর্মে গতরাতে বোমা হামলায় গুরুতর জখম রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জাকির হোসেনকে দেখতে এসএসকেএমে যান। তিনি তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী বলেন, এটি অত্যন্ত ভয়াবহ ঘটনা, এটি পরিকল্পিত হামলার ঘটনা বলে মন্তব্য করে শ্রীমতী ব্যানার্জি বলেন, রেল প্ল্যাটফর্মে সে সময় কোনো পুলিশকর্মী ছিল না। গতরাতের হামলার ঘটনায় আহতদের ক্ষতিপূরণ দেবার কথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। তেলেঙ্গানার রাজ্যপাল ড তামিলিসাই সৌন্দরারাজন আজ কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির নতুন উপরাজ্যপাল পদে শপথ নিয়েছেন। রাজনিবাসে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব ব্যানার্জি তাঁকে শপথ বাক্য পাঠ করান। দায়িত্বভার গ্রহণ করার পর ড তামিলিসাই বলেন, রাজ্যের উন্নয়নে ও রাজ্যবাসীর সহায়তায় তিনি সরকারকে যাবতীয় সাহায্য করবেন। কোনো রকম ভয় না পেয়ে কোভিড-19 প্রতিষেধক নেবার জন্য তিনি রাজ্যের বাসিন্দাদের প্রতি আবেদন জানান। জম্মু কাশ্মীরে দুদিনের সফররত ইউরোপ ও আফ্রিকার বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে আজ ভারতীয় সেনা ও পুলিশের শীর্ষ আধিকারিকরা কেন্দ্রশাসিত এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জঙ্গিদের আত্মসমর্পণ, নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, পাক মদতপুষ্ট জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস, অস্ত্র বাজেয়াপ্ত করার ক্ষেত্রে ভারতীয় সেনা এবং পুলিশের ভূমিকার কথা প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়। সংবিধানের 370 ধারা প্রত্যাহার করে নেবার পর জম্মু কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা, পাথর ছোঁড়ার মতো ঘটনার হ্রাস ও কেন্দ্রশাসিত অঞ্চলে জেলা উন্নয়ন পর্ষদের শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়টিও তাদের জানানো হয়। প্রতিনিধি দলটি আজ জম্মুতে উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে সাক্ষাৎ করবে। নবনির্বাচিত জেলা উন্নয়ন পর্ষদের সদস্যদের সঙ্গেও তাঁর দেখা করার কথা। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতার ফাইনালে মহিলাদের সিঙ্গলসে জাপানের নাওমি ওসাকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডি মুখোমুখি হবেন। আজ প্রথম সেমিফাইনালে 23টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামকে 6-3, 6-4 হারিয়ে বিশ্বের 3 নম্বর বাছাই জাপানের নাওমি ওসাকা ফাইনালে জায়গা করে নেন। অপর সেমিফাইনালে জেনিফার 6-4, 3-6, 6-4 চেক প্রজাতন্ত্রের কে মিউকোভাকে পরাজিত করেন। ফাইনাল খেলা আগামী শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসমের মহাবাহু ব্রহ্মপুত্র প্রকল্পের সূচনা করেছেন। দেশে করোনা থেকে আরোগ্যের হার 97.32% পৌঁছেছে। খবর এখনকার মতো শেষ হলো।